হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লামিশ রান্নাঘর। আচ্ছা বলুন তো এখানে কি রান্না হচ্ছে? আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। এটা হচ্ছে গিয়ে মজাদার এবং সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি। চলুন জেনে নিই কীভাবে রান্না করব এটা। প্রথমেই আমরা চিংড়ি মাছটাকে ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে আমরা আগে থেকেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে হলুদ এবং মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে বেশি সময় ভাজবো না, নাহলে এগুলো রাবারের মতো শক্ত হয়ে যাবে। ভাজা শেষে ওই তেলেই একটু বাটার দিয়ে দিব। বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর দিয়ে দিলাম তেজপাতা এবং পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো মতো ভাজবো। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে ভালো মতো ভাজবো যাতে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম আদা বাটা। তারপর দিয়ে দিলাম বাদাম বাটা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাদাম বাটাটা দিতে। তারপর মশলাটাকে একদম লাল করে ভাজবো। ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে তো অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়েছি আমরা লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটাটা আপনারা অবশ্যই দিবেন। সরিষা বাটা মালাইকারির স্বাদকে অনেকটা বাড়িয়ে দেয়। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। এই পর্যায়ে চিংড়িগুলো দিলে চিংড়িতে ভালো করে মশলাগুলো ঢুকে। এবার দিয়ে দিলাম নারকেলের দুধ। আপনারা চেষ্টা করবেন নারকেলের দুধটাই দেওয়ার। নর্মাল দুধ থেকে নারকেলের দুধ দিলে মালাইকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়। এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিবেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এবং সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তারপর ঝোলটা ঘন হয়ে আসলে আমরা নামিয়ে নেব চুলা থেকে। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। দেখুন কালারটা কত ভালো এসেছে। এটা যে খেতে কি মজা সেটা আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন এই রেসিপিটা এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো খেতে। ধন্যবাদ সবাইকে।